তারপরে যে হয় যে কী হয়ে গেছে দেখতেছ, হাতের অবস্থা কি, এই হাতের অবস্থা কি হয়ে গেছে। তার মধ্যে আর একজন সদস্য, এই যে আমাদের গীতা। Hey guys, welcome back to my another vlog. তো আজকের ব্লগটা আমি এই জায়গা থেকে শুরু করছি, কারণ আমি যাচ্ছি রিয়াদের বাড়িতে। তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখাই। আগে দেখো আমাদের নদীর পাড়ের রাস্তাটা ওই দিক দিয়ে ছিল, এখন এদিক দিয়ে যাইতে হবে। আর আগে ছিল আমাদের ব্রিজ, এখন বোধহয় ব্রিজ নেই, কারণ এদিক দিয়ে এক হাত দিয়ে চালানো যাবে না, নাহলে দেখাইতাম তোমাদেরকে। আগে মানে ব্রিজ ছিল, তার জন্য ব্রিজের উপর দিয়ে সোজা চলে গেছি। তো এখন ব্রিজ ভাঙিয়ে গেছে, ওই যে কাছে যায় দেখাবো তোমাদেরকে। এখন নৌকাতে যাবো আমি। তো নৌকাতে যাবো, আমাদের এদিক গেলে নৌকাতে দেখাবো, পিছনে একটা ইঞ্জিন লাগায় ছোট, তো ওইটা দিয়ে পার করে আর কি। তো এখন যাবো ওই যে সামনে ওই দিকে, ওই দিকটাই আছে আর কি নৌকাটা। তো ওই জায়গাটাতে যায় দেখাচ্ছে তোমাদেরকে ভালো করে পুরোটা। তো আগে এই যে ব্রিজ ছিল, এই সোজা ব্রিজ ছিল, এখন নাই, উঠাই দিছে। এই নদীতে জল বাড়ছে দেখে পরে এখন নৌকায় করে পার হতে লাগে আমাদের। এদিক দিয়ে এই জায়গার থেকে এই সোজাটা দেখতেছে, এই সোজার থেকে একদম ওই লাস্ট যে ওই পর্যন্ত ব্রিজ ছিল। এই সোজা ব্রিজটা ছিল, এখন এটা জল বাড়ছে, নদীতে জল বাড়ছে, তার জন্য এখন সবাই নৌকায় আছে, সবাই নৌকায় করে যাবে এই জায়গার থেকে। নৌকায় পার হতে লাগবে, কারণ নৌকায় পার হতে লাগে এটাতে। আর মোটামুটি 3-4 মাসের মতো ব্রিজ থাকে আর কি। চলে আসলাম। আসল কথা যে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য তোমাদের দেখাইতে পারি না। এইমাত্র আসলাম, আইসে নিয়ে আমি কল্লা খাতের দিয়ে আসলাম। গাছগুলো মানে কেমন জানি হয়ে গেছে। তার মধ্যে আর একজন সদস্য, এই যে আমাদের গীতা। গীতা কও হ্যালো গাইস। বলবে না কেন? কেন 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 তুমি কও। এই যে ক্ষেত কার? জাংলি কে দিছে? জাংলি কে দিছে? জাংলি হ্যাঁ দাদু। তোমার দাদু মরে গেছে যে, এই যে মরে গেছে যে, হ্যাঁ কি হয়েছে? তুমি তুলতে পারবে না এগুলা? খাইতে পারবে না কাঁচাটা? হ্যাঁ খাইতে পারবে না গীতা? তোমার মাসি দেখবে তো, ভিডিওতে দেখবে তোমাকে। মাসি জিজ্ঞাসা করে কেমন আছো। ভিডিও কল করছি তো, ভিডিও কল করছি। কথা কও। তোমার মাসি চুপ করে আছে না? আগে আগে কও, ডাক দাও জোরে করে। শুনবে না? না দেখানো যাবে না, দেখানো যাবে না, না 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 দেখানো যাবে না, যাবে না, দেখতে পারবে না তুমি। এগুলো তুলছে আজকে, বুঝলা তো? এগুলো আজকে তুলে নিয়ে গেছে। ক্ষেতটা দেখো 2 দিন পর পর আসলে পারে পাতা পুঁতে এগুলো পরিষ্কার করে দিছে আজকে। অবশ্য এগুলো খেতে সব পাতা পাতা সব, এই যে এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিছে পাতা। এগুলো পাতা ছিঁড়লে কি হয় গীতা? এগুলা পাতা ছিঁড়ে দিলে কি হয়? হ্যাঁ গাছ ভালো হয় না? এগুলো কি ছোট করলা? তুমি এটা খাইতে পারবে এটা? খাও, পারবে না? এগুলা গাছে যত পাতা আছে সব ছিঁড়ে দিছে, ভালো হবে আর কি পাতা ছিঁড়ে দিলে। এগুলা যত আছে এগুলা যদি পাতা ছিঁড়ে দেয় ভালো হবে। এই যে আছে বড় বড়, আজকে নিয়ে গেছে, অবশ্য হাটে নিয়ে গেছে। তোমার 4 ব্যাগ, একটা ব্যাগে ধরো 40-45 কেজি করে হাটে আর কি। তো ওই হিসাবে ধরো 4 ব্যাগ নিয়ে গেছে, 40 কেজি হলে 4-4 160-50-150 কিলো এরকম একটা হবে। গীতা দাঁড়ায় দাঁড়ায় দেখে খালি। কথা কও। তুমি তোমার মোবাইলে দেখতে পারবে তো পরে? সত্যি বিশ্বাস হয় না? তুমি যা বলবে পরে দেখবে যে তুমি তোমার মোবাইলে এগুলাই বলতেছে। আমি যেগুলো কব ওগুলো কও তো। গাইস সবাই মিলে সাপোর্ট করো, কও সাপোর্ট করো, কও কি লাইক করো, বলো বলো, বলতে হয় বলো। তোমার মতো কত তো ছোট ছোট মেয়ে ভিডিও বানায়,
তুমিই পারো না। এই যে এগুলা পচে গেছে, যে এই যে এই যে গীতা, এই যে একটা পচে গেছে, যে খাওয়াই দিই তোমাকে। হ্যাঁ খাও খাও খাও। হ্যাঁ খাও না, তুমি খাও। হ্যাঁ কেন খাবে না? তুমি এই গাছ এই যে মরে গেছে, যে এই যে এটা কে উঠাই দিছে? ছিঁড়ে দিছে গাছটা, তাই না? উঠাই দাও তো, এটা ছিঁড়ে দাও, খুলে দাও। কর্ণ 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 দেখবে তোমাকে, বিশ্বাস হয় না? হুম, ও গীতা, কর্ণ দেখবে তোমাকে পরে, বিশ্বাস হয় না? হয় না? দাদু আছে না এখনো? চলো ওই মামা বাড়ি যাই, তোমার যাবে? ওই মামা বাড়ি, ওই যে ওই বাড়ি, ওই বাড়ি যাবে নাকি? হ্যাঁ চলো ঘুরে আসি আমি আর তুমি, চলো। হ্যাঁ দেখে আসি তোমার মামা কি, তোমার মামা কি করে। আসো 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 আসো, চলো চলো দুইজনে যাই। তুমি কি করবে বাড়ি, আসো। তো এই জায়গাটা আগে দেখছিল, মানে আগে তোমাদের দেখায়নি, এই জায়গাটা পুরো ঘরটার ছিল, ভাঙে ভেঙে দিছে। এটা পুকুর ছিল একটা বড়, পরে পুকুরটা বোঝাই দিছে। তো আমি আর গীতা যাবো দুজনে মিলে ওর একটা মামা বাড়ি, মানে আমার কাকা শ্বশুর বাড়ি এইদিকে, তো ওই বাড়িতে যাবো নাকি। ওই মামার নাম কি গীতা? ওই মামার নাম কি? হুম, কি নাম? রাজীব, রাজীব দাস। চলো যাই। তো এই যে আমাদের সেই জায়গায় কাজ হইলো, এই যে খুঁটিগুলো আছে না সাইড দিয়ে, এইমাত্র খুঁটিগুলো গাড়লাম আমরা, এগুলা পোস্টগুলা, এই খুঁটিগুলো এক জায়গায় বসানো হইলো। এই যে দেখো এইমাত্র হাতে পায়ে এখন তৈরি, দেখো কি, এই যে দেখো আমাদের পা দেখতেছো, এই যে। তারপরে এই যে দেখো এটা কী হয়ে গেছে দেখতেছো, হাতের এই হাতের অবস্থা কি, এই হাতের অবস্থা কি, দুই হাতেই। এটা চারোদিকে হলো, এদিক থেকে এদিকে আগে ছিল, ওইটা ছিল, ওই লাইনটা ছিল, তো এই লাইনটাও ছিল, আর ওই দিকটা এদিকটা ওইদিকে অর্ধেক ছিল, অর্ধেক করা হইলো। তো বৃষ্টি হয়েছে তার জন্য এটা হয় নাই। তো সকাল থেকে আসার পরে এইটুকু কাজ হলো, মানে সরি 11টার থেকে, বৃষ্টির জন্য আর কাজ হয়নি আমাদের। এটা হবে পটল চাষ, এই যে পটল গাছ, এই যেগুলা পটল গাছ, এই যে পটল গাছ সব লাইনে, লাইন বাই লাইন। ওই যে ওইভাবে বাঁশ বানতেছে দেখতেছে, ওইভাবে বাঁশ বানতে হবে পুরোটা। তো ওই যে বাড়ি চলে আসলাম, তার আগে তোমাদের দেখাই, আমি মাঠে মুঠে কাজ অত করি না, বাট তাও দেখো ওই যাও দেখাইছিলাম, আইসে নিয়ে মলম নিলাম। এই যে দেখো এটা কী হয়ে গেছে, উঠে গেছে দুই হাতেরই, এই হাতের এই হাতের, দুইটা হাতেরই, এই যে দুই হাতেরই। এটাই হলো সত্যি কথা, খোসা পড়ে গেছে। শরীরটা একটু, মানে ক্ষেতের কাজ অত করি না, মাঠে মোটে কাজটা কোনোদিনও করিনি ছোটোর থেকে। গরিব হইতে পারি, বাট মাঠের কাজ করা হয়নি আজ পর্যন্ত, যেটা সত্যি কথা। তার জন্য আর কি এরকম। তো গেলাম ওই জায়গায় যাই নিয়ে, ওটা হলো পটলের জাংলা দিবে, মানে পটলের উপর দিয়ে পটল করবে ওই ক্ষেতটার, মানে মাঠটার মধ্যে। তার জন্য আর কি চারিদিকে বাঁশ গাড়লো। তো এই জন্যই গেছি। প্রথমে যখন গেছি তখন বৃষ্টি, ভাবছিলাম কাজ টাজ হবে না। তো তারপরে গেলাম একটু বাজারে, বাজার থেকে আসার পরে তারপর কাজটা হইলো, ওইটুকু শেষ করে আসলাম আর কি। যেটুকু করার জন্য গেছিলাম শেষ করে আসলাম। ভাবছিলাম আজকে একটা ভালো ভিডিও বানাবো, কাজ টাজ করবো, কিন্তু যাইতেই বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বলে কাজই হয় না ভালোভাবে। এটা হলো মেন কথা। তো দেখা যাক কালকে কি করি, কালকে একটা কাজ আছে, যদি কাজটা করি তো ভালো কথা, আর না করলে এদিক ওদিকে কালকে। আসল কথা আমাদের এই যে ছেলে পেলে এত ভিডিও বানাচ্ছে বাইরে বাইরে, যে এত ভিডিও বানাচ্ছে না, এগুলা কিছুদিন সীমিত একটা সময়ের জন্য, সবাই থাকবে না সব সময়। ওই যখন রেজাল্ট বেরিয়ে হয়ে গেছে, আর 2-4 দিন 15 দিন মধ্যে চলে যাবে, সবাই বাইরে বেরিয়ে চলে যাবে। আমাদের এই পাড়াতে একটা ছেলে পেলেও বাইরে থাকে না, মানে সরি বাড়ি থাকে না, সব বাইরে থাকে। তো যখন একটা সময় আসবে আর 10-15 দিন হাইস সবাই বাড়ি থাকবে, তারপরে চলে যাবে সবাই সবার মতো কাজে। তারপরে আমি পড়ে থাকবো, আমি কিছুদিন থাকবো, তারপরে যাব। হয়তো আমার যাইতে মোটামুটি একটু লেট আছে, তোমাদের তার মধ্যে দিয়ে খাবো আমাদের এদিকটা পোড়া।
আর ভিডিওর সামনে কেউ আসতেছে না, ওই যে ভিডিও করবো সবাই একটু একটু লজ্জা পায় তাদের ভিডিওর সামনে। আমি মাকে নিয়েছিলাম একদিন, মাও আসতে চায় না। দেখা যাক, তোমরা যদি ভালোবাসা ভালো করে মানে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো বা ভালোবাসা দাও সবাই মিলে, তো আশা করি আস্তে আস্তে সবার সাথেই পরিচয় করাবো, আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন যারা আছে সবার সাথে। কিন্তু একটা একটা ভালো একটা ভিউজ লাগবে, যেটা আসল কথা, ভিউজ দরকার। আজকে কতদিন ধরে বানাই, কোনো ভিউজ নেই, সময় সময় মনে চায় না বানাইতে, মনে হয় ছাইড়ে দিই ভিডিও বানানো। তো কি করা যাবে, লাগিয়ে থাকি, চেষ্টা করব। গরিব হয়েছি, স্বপ্ন দেখতে তো আর দোষ নাই। গরিব হয়ে স্বপ্ন দেখতেই পারি, স্বপ্নকে পূরণ করা মানুষের কর্তব্য। তো সেই রকম একটা ব্যাপার, গরিব হয়েছে স্বপ্ন দেখব। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই যে শেষ করে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা বাই বাই, সব ভালো থাকবে সুস্থ থাকবে, থ্যাংক ইউ।